আল্লাহ ডাকতে কয় ফেরেশতারা ওকে সুসংবাদ দিয়ে দাও, ওকে ঘোষণা করে দাও। ফেরেশতারা ডাকতে কয় আল্লাহ কিসের সুসংবাদ দিব, কিসের ঘোষণা করে দেব, আমরা তো জানি না। আল্লাহ বলে ও ফেরেশতারা ওকে জানিয়ে দাও আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয় আল্লাহ তাকাবো, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, ওরে কোনো ভয় নাই। আল্লাহ যদি তাকে সহায়, ভয় নাই, ওরে কোনো ভয় নাই। আল্লাহ যদি তাকে সহায়, দুরুদম গিরিপথে পার হয়ে যায়, দুরুদম গিরিপথে পার হয়ে যায়, ভয় নাই, ওরে কোনো ভয় নাই। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। শয়তানটা আবার মোর পার হয়ে যাচ্ছে নাকি কোন? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন 3টা জায়গা ফাঁকা রাখা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জায়গা? আর একটু জোরে কোন। 1 নাম্বার হলো মসজিদ, 1 নাম্বার কি? আর একটু জোরে কোন। 2 নাম্বার হলো কোরআনী মাহফিল। 2 নাম্বার কি? তাহলে সামনের জায়গাটাই গিয়ে বসা লাগবো না? নবীজি বলেন এত গেইসা, সাহাবী আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ এত গেইসা বসা লাগবো কে? আল্লাহ রাসূল বলেন শোনো, গেইসা বসা লাগবে তার কারণ হলো মাঝখানে যদি ফাঁকা থাকে শয়তান ওয়াসওয়াসা দিবে, ধোঁকা দিবে, এ মৌলবীর ওয়াজ ভালো না, এটা ওয়াজের জাতি না, যা এর সাথে বাড়িতে বৈশা বৈশা স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, ওই যে পটল কুমার দেখো তা শয়তান 65 বের আপনার উঠা নিয়ে যাবো। এজন্যই একটু সাইফা সাইফ, এখন তো গরমের দিনে নাকি কম, একটু গেসা গেসা বসা যাবো না, টাই গাই বসবেন। আর তকবিরটা একটু শক্ত করে দেবেন, দেখি আমার কাকু আর ভাইয়ের কিরকম বোল্ডেস, নাকি একবারে ফুরাই গেছে গা। তুমিও তো কাকু আলি, আমি কাকু আর ভাই দেখি তো কইলাম নাকি কম। ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে লয়ে যাও কোরআন খানি। ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে লয়ে যাও কোরআন খানি। ঘোর আধারের বিপদ জানিতে, এই ঘোর আধারের বিপদ জানিতে পথ চলতে কি পারবে তুমি? ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে লয়ে যাও কোরআন খানি। লিল্লাহি তাকবীর। এই সাইড একটু বেশি হয়েছে। হ্যাঁ, বাড়ি বাড়ি খাওয়া কান হলো টলটলা নাকি কম। অমুকের মোরগের রান, অমুকের মুরগির রান, অমুকের ডিম, অমুকের ভালো জিনিস গোস্ত, ক্যালসিয়ামের এই হাড়ের ভালো ভালো গোস্তগুলো আঙুর খিলায়, কান তো টলটলা থাকার কথা। কথা ঠিক কিনা? এটা কিন্তু আপনাকে কথা গেলাম, আমাকে কথা গেলাম। হাই রে ভাই, হুজুর করে আদর করে, আল্লাহু আকবার। আগে বুঝি নাই, এত খাওয়ায়, খাওয়াইতে খাওয়াইতে পেট হয়ে যেতে, বুড়ি হয়ে যেতেছে। আল্লাহ যদি হেফাজত করে সকলেই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আর একটু সাউন্ড আছে নাকি কোন? ইলেকশনের সময় চা 5 কাপের কাছে 10 কাপ, আবার তোমার মার্কা, অমুক ভাইয়ের চরিত্র সিরা ছুটে, পায়ে জুতা নাই, লুঙ্গি নাই, উপর দিয়ে ভাল হয়ে গেছে। হাই রে জোর কথা মানে ও একাই তুলে দিয়ে দেবো। বোর্ড হইলো জনগণের, ও একাই তুলে দিয়ে দেবো। আসলে নাই জোরে খান। এই শুনতে ভাই জোর, আজকে তোর মাগনা চা খাওয়াইব নাকি নাকি কম? কি কন চা কি খাওয়াবো? একটু শক্ত করে তকবির দিয়ে দিবেন। পৃথিবীতে আছে দেখো কত বিধান, দিতে পেরেছে কে শান্তির সমাধান। পৃথিবীতে দেখো আছে কত বিধান, দিতে পেরেছে কে শান্তির সমাধান। কেবলই কোরআন দিতে পারে সমাধান, এই কোরআনকে মেনে নাও যদি মনে প্রাণে। ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে লয়ে যাও কোরআন খানি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো
ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, যে তাকবীর দিবেন তাতে ঘন্টা দেড়েক চলে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আসেন এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিল, আমার সাথে আওয়াজটা পড়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে যাবা জানায় দিল, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যাহারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ, রব হলো আমার আল্লাহ। জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে কান মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বলে, যারা বলে রব হলো আমার আল্লাহ, আমার আল্লাহ জানায় দেয়, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ ডাকটা কয়, ফেরেশতারা ওকে সুসংবাদ দিয়া দাও, ওকে ঘোষণা করে দাও। ফেরেশতারা ডাক ডাকা, আল্লাহ কিসের সুসংবাদ দিব, কিসের ঘোষণা করে দেব, আমরা তো জানি না। আল্লাহ বলে, ও ফেরেশতারা ওকে জানাইয়া দাও, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, আল্লাহ তাকাবো, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, ওরে কোনো ভয় নাই। আল্লাহ যদি তাকে সহায়, ভয় নাই, ওরে কোনো ভয় নাই। আল্লাহ যদি তাকে সহায়, দুর্দম গিরিপথে পার হয়ে যায়, দুর্দম গিরিপথে পার হয়ে যায়। ভয় নাই, ওরে কোনো ভয় নাই। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, যারা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, যারা আমাকে বিশ্বাস করলো, আমাকে ডাক দিল, রব হলো আমার আল্লাহ, সব কাজে বিশ্বাস করা লাগবে আমার আল্লাহকে। জোরে কোন কাকে? আর একটু জোরে কোন। বাবা দিল, দাদা দিল, নানা দিলে বিশ্বাস করা যাবে না। আজকে আবার অনেক মানুষের তো খাজা বাবার পাগল আছে, বাবা না দিলে চলে না, এটা বাবা না দিলে হইতো না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? যারা ভাই বাবার দ্বারা আছেন, এখন সতর্ক হয়ে যান, দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, যারা বলে একমাত্র রব হলো আমার আল্লাহ, আমার আল্লাহ ঘোষণা করে দেয়, ও ফেরেশতারা ওদেরকে সুসংবাদ দিয়ে দাও, ওদের ঘোষণা করে দাও, ওদের কোনো ভয় নাই, ওদের কোনো চিন্তা নাই। জোরে কোন মারহাবা। ফেরেশতারা ডাকতে, আল্লাহ কিসের ভয় নাই, কিসের টেনশন নাই, কিসের চিন্তা নাই? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা ও আবশিরু বিল জান্নাত, তাদের জান্নাতের কোনো চিন্তা নাই, জান্নাতের কোনো টেনশন নাই। আমি আল্লাহ ওই মানুষটাকে জান্নাত দেব। জোরে কোন মারহাবা। ওই যে জান্নাত দেব শিয়াতারা, ও ভাই জান্নাতি ফল খাবে, দোজখবাসীরা বাইরে সে রবে। জান্নাতি শিয়াতারা, ও ভাই জান্নাতি ফল খাবে, দোজখবাসীরা তারা সে রবে। জোরে জোরে কোন মারহাবা। দোজখবাসীরা ডাক দিল, আল্লাহ জান্নাতি মানুষগুলা ভালো ভালো ফল খাইলো, জুটা কাটা গুলা রাখলো, আল্লাহ এমনি ভাবে ওইগুলি আমাদের খেতে দাও। আল্লাহ ডাক্তার বলে, না বান্দা, ওটাও তোমাদের জন্য হারাম। আফসোস, ওটাও তোমাদের জন্য হারাম, এটাও তোমাদের দেওয়া যাবে না, খাওয়া যাবে না। সোনার ভাইরা আমার,
বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিল, আমি আল্লাহ ওই মানুষটাকে জান্নাত দেব। কোন মানুষটা? যারা একনিষ্ঠভাবে আল্লাহকে বিশ্বাস করে, সব কাজে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর সব কাজ ব্যস্ত ছেড়ে দিল। আল্লাহ আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম তোমার নাম বলিয়া, আল্লাহ খেতে কাজ শুরু করে দিলাম তোমার নাম বলিয়া, আল্লাহ খাবার শুরু করলাম তোমার নাম বলিয়া। আল্লাহ ডেকে বলে, বান্দারে ওই মানুষটার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস সাজা রেখেছি। জোরে কোন মারহাবা। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে, তাফসীর জালালাইনের ভিতরে আছে, তাফসীর আশরাফ আলী থানভীর ভিতরে আছে, সোনার ভাইরা আমার তাফসীরুল কোরআনের ভিতরে আছে, তাফসীর মারিফুল কোরআনের ভিতরে আছে। আমার আল্লাহ এই মানুষটাকে কি করে? দুনিয়া থেকে তাকে জান্নাতের গ্যারান্টি দেয়, জান্নাতের সংবাদ জানাইয়া দেয়। জোরে কোন মারহাবা। দুনিয়া থেকে যাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয়, ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দেয়, আর তার কি চান? হ্যাঁ, দুনিয়া থেকে লোকটাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে ফেরেশতারা তাকে জানাইয়া দেয়। জোরে কোন মারহাবা। এইরকম আমরা গ্যারান্টি চাই কিনা জান্নাত? কথা কন। শোনার আমার বন্ধুগণ আমার একটু খেয়াল করেন, লক্ষ্য করেন। এবার জান্নাতের যখন সুসংবাদ দিয়ে দিবে, ভাইরা আমার, বাজানরা আমার, দুনিয়াতে কেমনে জান্নাতের গ্যারান্টি দেয়? বান্দা যখন মৃত্যুর সময় গড়গড়ি শুরু হয়ে যায়, ছেলেটা এক বাক্যে ডাকে, বাবা বাবা, কথা কয় না। ও মা, আমি তোমার সন্তান হয়ে ডাকি, মা তুমি কত কো, মা কত কো। মা কিন্তু কথা কয় না, এক বাক্যে চালের দিকে তাকায় রয়েছে, ঘরের টুয়ের দিকে তাকায় রয়েছে, কথা কন থাকে না। আমার আল্লাহ ওই মৃত্যুর সময় গড়গড়ি যখন বান্দা শুরু হয়ে গেল, আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতারা ওই মানুষটাকে জান্নাতের সুসংবাদ এখন দিয়ে দাও। এবার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ল এই মানুষটাকে, এসে মৃত্যুর সময় ডাক্তার বলে, তুমি হলা জান্নাতি, তুমি হলা জান্নাতি। জোরে কোন মারহাবা। তখন বান্দা মুস্কি মুস্কি একটু হাসি দিয়া এবার ওই ফেরেশতাদের সাথে কথা বলে, মুখটা লড়ায়, কিন্তু দুনিয়ার মানুষ শোনে না। লোকটা কি বলে? শুধু একটু একটু মুখ লড়ায়। কেউ বলে কিছু বান খাইবো, কেউ বলে এক ফোঁটা পানি দাও, একের পর এক এরকম ভাবে মন্তব্য করে। কিন্তু আমার আল্লাহ ওই মানুষটার সামনে তখন ওই ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, আমরা তোমাকে ঘোষণা করে দিলাম তুমি জান্নাতি, জান্নাতি। এই মুমিন বান্দা ডাকে ডেকে বলে, ও ফেরেশতারা শোনো, আমি এখন মৃত্যুর সাথে বান্দা লড়ি, আর এখন তোমরা বলো আমি জান্নাতি। আমার মন চায় তোমরা যে জান্নাতের কথা বলো, এর কি গ্যারান্টি একটু দেখাও। আল্লাহ ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, আমার ওই বান্দাকে ওই জান্নাতের গেটের দরজা একটু খুলে দাও, ওই জান্নাতের দরজার দিকে একটু তাকাক, জান্নাতের একটু লো হাওয়া তার শরীরে বসুক। এমনি ভাবে যখন জান্নাতের গেটের দরজাগুলি খুলে দেওয়া হয়, সোনার ভাইরা আমার, এই বান্দা জান্নাতের দিকে তাকায় থাকে। আমার আল্লাহ ডাক দেখো, আজরাইল রে, আর দেরি করিস না, আমি আমার বন্ধুর সাথে, আমি আমার নবীর সাথে, আমার দোস্তর সাথে ওয়াদা করেছি, যারা মুমিন হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা নেককার হবে, যারা পরহেজগার হবে, যারা আপনার কথা মানবে, যারা আমার কথা মানবে, যারা আপনার আইন মোতাবেক তার জীবনকে গড়াইবে, আমি আল্লাহ আমার বন্ধুর কাছে ওয়াদা দিয়েছি, ওই মানুষটার রূহ বের হবে, ও টের পাবে না। কোলের একটা শিশু মায়ের স্তরে দুগ্ধ খাইতে খাইতে ঘুমায়া পড়ে, ওই সন্তান জানে না আমি কখন মায়ের কোলে ঘুমাইলাম। আজরাইল এখন আমার জান্নাতের গেটের দিকে তাকাইছে, এই মুহূর্ত টাইমের ভিতরে ওই মুমিন বান্দার রূহটা কব্জা করে নিয়ে আয়, ও যেন টের পায় না। জোরে কোন মারহাবা। মৃত্যুর যে কত কঠিন অবস্থা, মৃত্যুর যে কত ভয়াবহ অবস্থা। ভাইরা আমার, গত 3 সপ্তাহ আগে মসজিদের খুতবার ভিতরে আমি পেলাম, যদি গবাদি পশু গরু ছাগল জন্তু আমার মৃত্যু হবে, তাইলে ও জীবনে ঘুষি আর খড় খাইতো না, শুধু চোখের পানি ছেড়ে দেয় কান্দো। মৃত্যুর এত কঠিন যন্ত্রণা, মৃত্যুর এত কঠিন ভয়াবহ জায়গা। শোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার, যারা জাহান্নামী হবে, আল্লাহর নবী বললেন আজরাইলকে, আও আজরাইল, তুমি কি সব মানুষের জানগুলা কিভাবে কব্জ করো? আজরাইল
আজরাইল ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি সব মানুষের জানে কিভাবে কব্জ করি না। বলে কেমনে কব্জ করো? বলে কারো কাছে সিংহের রূপ, কারো কাছে শিয়ালের রূপ, কারো কাছে গরুর রূপ, এমনি ভাবে থাপড়াটা ধরে নিয়ে আসি, রুহুটা বের হতে চায় না, বিভিন্ন জায়গায় পালন করে, ঘাটটা মটমট করে আমি ভেঙে নিয়ে আসি, রুহুটা বের হতে চায় না। আর যদি মুমিন হয়ে যায় ওই বান্দা টেরই পায় না। জোরে কোন মারহাবা। আজ না হয় কাল তুমি যাইবা যে কবরে, যাওয়ার সময় দেখবে সে গো ও তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে সে গো। ওই যে দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা যে কবরে, যাওয়ার সময় দেখবে সে গো। কথা বলে ঠিক কিনা? ছেলে মেয়ে বলে বাবা কিভাবে যাও চলে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা এই বাবু সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা যে কবরে, যাওয়ার সময় দেখবে সে গো। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ছেলে কাঁদবে, বাবা কাঁদবে, নাতিপুতি কাঁদবে, কিন্তু কেউ কান্না করে ভাই ফিরে রাখতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আজকে একটা লোক মারা গেল, লোকটার সম্পর্কে আমার দাদার শ্বশুর, সোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার, পশ্চিম বিলমুরিলের দেলদা, পশ্চিম দেলদার মৌলভী আব্দুল জলিল সাহেব দুনিয়া থেকে সুরে বিদায় নিয়ে চলে গেছে। আজকে তার কবরে কি হবে? একমাত্র শুধু তার আমল যা করছে তাই হবে। কতক্ষণ ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি ওদিকে যাবো না, পয়েন্টের সামনে বাড়াই, আরো কিছু ভালো কথা আছে, শোনেন। রাগ করতেছেন নাকি? আরো কিছু ভালো কথা, এটা আবার লাগাই আর খুলে দেখে কিন্তু রাগ করেন না, নাকি কন? কারণ এটার ভিতরে আছে পাওয়ার। আমি টেলারিং কাজ করি, অনেকেই জানেন, কাছে একটু কম দেখি, দূরে ঠিকই ক্লিয়ার দেখি। এই জন্যে এই কোরআন পড়তে একটু কষ্ট হয়ে যায়, থাকে দেখে এটা পাওয়ারের জন্য লাগাই, বেশিক্ষণ রাখলে ব্যথা করেছে। কথা বুঝতে পারছেন? এই জন্য খুলিয়ার লাগে, এর জন্য বেজার হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার সাউন্ড কইমাইতেছে নাকি? বন্ধুগণ আমার, ভাইরা আমার, খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহ বোল্ডে 100 দিয়েছে, কম নাই। জোরে কোন মারহাবা। ডেলি রাত্রে মাহফিল, আগামীকাল আমার মধুপুর যাওয়া লাগবে আপনাদের দর বরকতে। আমি ওই জায়গায় কালেকশনের মাহফিল, কালেকশনের বক্তা কালেকশন করে দেওয়া লাগবে। এলাকায় তো আমি ফটিক ভাই, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু দূরে গেলি ভাই আমি হয়ে যাই সাম ভাই। কথা রাগ করলেন নাকি? বন্ধু করে আমার, বাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, এবার যেই ফেরেশতারা আপনাকে জান্নাতের গ্যারান্টি দিল, দেখেন যে সামনে আরো ভালো কথা, যেই ফেরেশতারা আপনাকে জান্নাতের গ্যারান্টি দিল, জান্নাতের সুসংবাদ দিল, আপনাকে গোসল করানো হলো, গোসল করাইয়া কাপড় পরাইয়া এমনি জানাজার সমাধান করে তারপরে দাফন কাফন করিয়া অন্ধকার মাটির কবরে চাপা দিয়ে রাখলো। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কবরে দুজন ফেরেশতা আসে, কিরামান কাতিবিন মুনকার নাকির দলে। এরা কি করবে? আপনাকে জীবিত করবে, আল্লাহ লোকটাকে জীবিত করাইবে। সোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই ফেরেশতারা তাকে কি করবে? মান রব্বুকা, মান নাবিয়ুকা, মান দিনুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, একের পরে ভাবে যখন তাকে প্রশ্ন করা হবে, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ফেরেশতারা দুনিয়াতে আপনাকে জান্নাতের গ্যারান্টি দিল, জান্নাতের সুসংবাদ দিল, জান্নাতের দরজা দেখায় দিল, ওই ফেরেশতা আপনার অন্ধকার কবরে নওজওয়ান যুবক হইয়া, সুন্দর একটা পুরুষ মানুষ, যুবক মানুষ হইয়া আপনার কবরের ভিতরে দাঁড়ায় যাবে, ডাকদা বলবে, এ কিরামান কাতিবিন,
যত প্রশ্ন আছে আমাদের করা, আমরা তো ওই মৃত্যু ব্যক্তির প্রশ্নের অ্যান্সার দেব, উত্তর দেব। জোরে কন মারহাবা। কেমন না ভালো লাগবে তখন? জোরে কন, কত সুন্দর ভালো লাগবে না? কি যে ভালো লাগবে রে ভাই, কেউ তো জানে না। যেই মানুষটার সাথে থাকবে সেই বুঝবে তার মজা। জোরে জোরে কোন মারহাবা। কি যে ভালো লাগবে। হারে এই জায়গায় আল্লাহ বললো কেউ থাকবে না, কিন্তু এখন 9 জন যুবক হয়ে গেল। ওই মৃত্যু ব্যক্তি ওই জান্নাতি মানুষটা ডাক দিল, ভাইজান তুমি কে? তোমার তো দেখি নাই, তুমি কে? কোত্থেকে আসলাম? এই জায়গায় আমার তো কেউ সাথী নাই, আমার কোনো বন্ধু নাই, আমার কেউ আপনজন নাই, আমার সন্তান আদি আমার বন্ধু দুনিয়ায় রেখে আসছি। এখন তোমরা কে? তোমাদের তো চিনি না, তোমাদের জানি না। ভাইরা আমার ওই ফেরেশতা ডেকে ডেকে বলবে, তুমি জানো না, তুমি যখন যাত্রা যাওয়ার জন্য নিয়ত করলাম, আমি তোমাকে ফিরিয়ে রাখলাম। আর যখন মসজিদ আজান হলো, আমি তোমাকে উঠাইয়া মসজিদের দিকে লয়ে গেলাম। তুমি যখন চাস্তরের দিকে রওনা দিলা ছবি দেখার জন্য, আমি তোমাকে ওই দিক থেকে ফিরাইয়া আমি তোমাকে বাড়িতে নিয়ে আসলাম। তুমি বিড়ির পট্টির ভিতরে টান দিবা, তুমি গাজার কাছে যাইবা, আমি ওই দিক থেকে তোমারে ঘুরাইলাম। ওটাকে তুমি কি জানো? বলে জানি না। ওইটা হলাম আমি তোমার বন্ধু। জোরে কোন মারহাবা। আউলিয়া শব্দের অর্থ হলো বন্ধু। বন্ধু জানে বন্ধুর ব্যথা, ও ভাই অন্যে তো বোঝে না। বন্ধু জানে বন্ধুর ব্যথা, ও ভাই অন্যে তো বোঝে না। বন্ধু সারা মনের কথা ভাই বলা তো চলে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যদি বন্ধু হয় ভালো তাইলে কোনো সমস্যা নাই, কথা কম। আর যদি বন্ধু হয় খারাপ তাইলে কিন্তু বেজাল। ভাইরা আমার এবার শোনেন, আউলিয়া শব্দের অর্থ হলো বন্ধু। ফেরেশতারা ডেকে ডেকে বলে, ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ায় তোমার বন্ধু ছিলাম। ও ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমার দুনিয়ায় বন্ধু ছিলাম। ও ফিল আখিরা, এই আখিরাতের জগতে, পরকালের জগতে যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাকে জান্নাত না দিবে, জান্নাত না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে রেখে যেতে পারি না। জোরে জোরে কোনে মারহাবা। চিন্তা করেন, এখন এতক্ষণ পর্যন্ত আমরা তোমাকে রেখে আমরা কোথাও যাব না, যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহ জান্নাত না দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই কাজটা করা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? সেই কাজটা করা লাগবো না? এই মসজিদের জন্য আমি আপনাদের দিনের ভাই, আমি আপনাদের এলাকার ভাই, কতক্ষণ ঠিক কিনা? আমার হাতে সর্বপ্রথম একটা মানুষ অনুদান কিছু দেন, আমি আপনার জন্য খাস করে দোয়া করবো। আমি আপনার দিদি ভাই, আমি আপনার এলাকার ভাই, কতক্ষণ ঠিক কিনা? একটা লোক আমার হাতে, এখন যা পারেন আমি জোরাজোরি করবো না, একটা লোক আমার হাতে কিছু দান করেন, ইনশাল্লাহ খাস করে আমি দোয়া করব। আমার তা হই না সাত্তার সাহেব, ইনশাল্লাহ আমি কথা দিছি, আমার কথা রক্ষা করেছে। একটা তাকবীর দিবেন, পারবেন তো? পারবেন না? লিল্লাহ তাকবীর। দানবীর দানবীর জিন্দাবাদ, দানবীর দানবীর। আমার তাও আব্দুল সাত্তার সাহেব 500 টাকা, 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূর্ণ করো। ইয়া আল্লাহ, আমি আমার তাওয়ের কাছে চাই নাই, রব্বুল আলামিন এই মাহফিলের ভিতরে আল্লাহ আমি অনুরোধ করেছি যে কেউ পারেন একজন আমার কাছে কিছু হাদিয়া দিবেন। আল্লাহ তোমার নবী বলল, আপন মানুষ যদি দোয়া করে, দোয়া না তুমি কবুল করে নাও। আল্লাহ খাস করে আমি দোয়া করে, মাহবুব তুমি আমার তাওয়ের টাকাটা কবুল করে নাও। আল্লাহ তার দরদের মা বাবা অন্ধকার কবরে, আল্লাহ খাস করে কবরখানা তুমি বাগে জান্নাত বানায় দাও। ইয়া রাব্বুল আলামিন কামাইতুন উন্নতি দাও। আল্লাহ তুমি রুজিতে বরকত দাও। আল্লাহ কলিজার টুকরা সন্তানদের তুমি হায়াত বানায় দাও। আল্লাহ তামাম জীবনের গুনাহকে মাফ করে দিও। আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানাও। সকলে কোনা আমিন। আর একটু জোরে কোনা আমিন ইনশাআল্লাহ। নাকি কোন হুজুর আসছে, হুজুরকে বসা রেখে আলোচনা করা ঠিক না, এটা বেদবি হবে। সোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার,